বেশিরভাগ সময় দেখা যাচ্ছে খেলায় ব্যস্ত। অনেক স্টুডেন্ট দেখা যাচ্ছে এসএসসি, তারা কি করতেছে জানেন? ফ্রি ফায়ার খেলতেছে। পরীক্ষার মানে যে স্টুডেন্টটা বুঝে সে কখনো ফেল করে না, স্টুডেন্টরা দুর্নীতিবাজ। প্রিয় এসএসসি 2026 এক্সামিনেশন যারা প্রিপারেশন নিয়েছেন তাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি শুভেচ্ছা। ধরেন আজকে টপিকটা থাকছে কি, যে আপনারা পরীক্ষাতে যাবেন। পরীক্ষা মানে কি? পরীক্ষার মানে যে স্টুডেন্টটা বুঝে সে কখনো ফেল করে না। আপনারা এত ঘাবড়ানোর কোনো কিছু নেই। যারা এসএসসি 2026-এ প্রিপারেশন নিচ্ছেন তারা সবসময় মনে রাখবেন, পরীক্ষা মানে হলো আপনি অর্থাৎ একটা স্টুডেন্ট কি জেনেছে সে সম্পর্কে তাকে যাচাই করা। একটা বই আছে না, ধরেন ইংলিশ এই সাবজেক্টের উপর আপনি রিডিং স্কিল, রাইটিং স্কিল, প্রিপোজিশন, গ্রামার এগুলো কেমন পারেন, সেগুলো কেমন পারেন এটা জানার জন্য আপনাকে কোশ্চিন করা হয়, তোমাকে কোশ্চিন করা হয়। এই কোশ্চিনগুলো যাতে আপনি দিতে পারেন সেটার সক্ষমতা হলো পরীক্ষা। প্রত্যেকটা স্টুডেন্টের একই হিসাব, তাকে একটাই শুধু এই পরীক্ষা নেওয়া কারণ হচ্ছে একটাই কারণ, সে যেন বলতে পারে যে আসলে সে কি জেনেছে। কিন্তু আমরা যারা বাংলাদেশে বসবাস করে আছি তাদের প্রধান সমস্যা হলো স্টুডেন্টরা দুর্নীতিবাজ। বলবেন কিভাবে? খুব সহজ। কারণ দেখেন, আমার এখন পড়ার সময়, আমি এই পড়ার সময় কি করতেছি জানেন? বই মেলিয়ে মোবাইল চিপতেছি। এক, দ্বিতীয়ত হচ্ছে যখন পড়তে বসতে হয় সন্ধ্যায়, তখন তারা পড়তে বসে না। এই পড়তে না বসার ফলে দেখা যাচ্ছে তারা বেশিরভাগ সময় এলোমেলো জায়গায় সময় কাটিয়ে দিচ্ছে। বেশিরভাগ সময় দেখা যাচ্ছে খেলায় ব্যস্ত। অনেক স্টুডেন্ট দেখা যাচ্ছে এসএসসি, তারা কি করতেছে জানেন? ফ্রি ফায়ার খেলতেছে। হয়তো কেউ কাউকে নিয়ে ভাবতেছে, কিন্তু তাকে যে একটা সাবজেক্ট বা সাবজেক্টগুলো দিয়ে দেওয়া হয়েছে পড়ার জন্য, সেই পড়াগুলো করতে পারতেছে না। এ ব্যাপারে তার কোনো ধান্দা নেই। সে মোবাইলে ফ্রি ফায়ার, পাবজি অর্থাৎ কাউকে নিয়ে চিন্তা করতেছে, তারপর পড়ার সময় কোথায় আড্ডা দিতেছে। হ্যাঁ, এই টোটালি ভাবে। আরেকজন অবশ্যই একজন শিক্ষকের শরণাপন্ন হবেন। যে ছেলেটি একজন শিক্ষককে মানে, হ্যাঁ, সে কখনোই পরীক্ষায় খারাপ করতে পারে না। তোমাকে এটা মনে রাখতে হবে যে পরীক্ষা মানে হলো যে আমি কতটুকু জানি সেটা আমাকে তারা যাচাই করবে। এজন্য তোমাকে যেটা করতে হবে, কোশ্চিন প্যাটার্নটা বুঝে নিতে হবে। কোনো শিক্ষকের কাছে, কোনো বন্ধুর কাছে, অর্থাৎ নিজে অবশ্যই টেস্ট পেপার আছে প্রত্যেকটা সাবজেক্টে। সুন্দর করে বুঝবে যে আসলে কেমন কোশ্চিন হয়ে থাকে, সেই কোশ্চিনগুলোর সূত্র, রুল, পদ্ধতি কি। অবশ্যই প্রত্যেকটা জিনিসেরই সিস্টেম আছে, রুল আছে, আইন নিয়ম আছে, এগুলো মানতে হবে, তাহলেই পরীক্ষায় ভালো করা যাবে। যেমন কিভাবে লিখলে ভালো মার্ক পাওয়া যায় সেটাও জানার বিষয়। এবং আচ্ছা, এটা কি জানেন যে কখন পড়তে বসলে পড়া সহজে মনে পড়ে? আচ্ছা, পড়তে বসার আগে মনোভাব, আমাদের যে মনের অবস্থান কেমন রাখলে পড়াটা সহজেই মনে রাখা যায়? আচ্ছা, পড়তে বসার সময় কখন বিরতি দিতে হয় এগুলো জানেন না? আচ্ছা, ছোট্ট করে বলি। পড়তে বসার আগে অবশ্যই মাইন্ড সেট করে নেবেন, মাইন্ড মানে মনে স্থির করে নেবেন একটা কথা, সেটা হচ্ছে কি, এখন আমি কি জানবো। হ্যাঁ, এটা কি বলতেছে, এখন আমি কি জানবো। এটা হচ্ছে একটা ক্ষুধা। যেমন আপনি যদি ক্ষুধা থাকেন, আপনাকে যেই খাবারটা দেওয়া হবে সবটা কিন্তু খেয়ে ফেলবেন। আপনার যদি ক্ষুধা না থাকে, আপনাকে যত খাবারে দেওয়া হোক, কিন্তু কখনোই কি করতে পারবেন না, ক্ষুধা না লাগলে কখনো খাবার হজমও হবে না বা খাইতেও চাইবেন না। খুবই একদম সিরিয়াসলি বলতেছি, সিরিয়াসলি ভাববেন। এটা হচ্ছে এক। দ্বিতীয়ত হচ্ছে কি, পড়ার শেষে প্রশ্ন করবেন যে কি জানলাম,
যদি এই প্রশ্নটা করে উত্তর পান, আমি চ্যালেঞ্জ দিচ্ছি, পরীক্ষায় কেউ আপনাকে ঠেকাতে পারবে না। গেল। আরেকটা ব্যাপার হচ্ছে কি, পড়তে বসার সময় অবশ্যই গ্যাপ গ্যাপ করে পড়তে হবে, গ্যাপ গ্যাপ করে পড়তে হবে। মনে করেন 25 মিনিট পড়লাম, 25 মিনিটের পর তারপর 5 মিনিট গ্যাপ, বাইরে চলে গেলাম, এভাবে। আর পড়ার পর যেটা পড়লেন সেটা পড়ার পর যেন সেটা বাদ দিয়ে লিখতে পারেন। লেখার সময় দেখা যাচ্ছে কি কিছু কিছু জিনিস খেয়াল হারায় যাচ্ছে। আপনি লিখবেন, লিখতে লিখতে সাথে সাথে দেখবেন না, একটু ভাববেন যে কি 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 কি। আর প্রত্যেকটা পড়াতে এক একটা ইমেজ লুকিয়ে আছে, ছবি। এই ছবিগুলো যদি মনের মধ্যে আঁকতে পারেন, এই ছবিগুলোই তোমাকে পরীক্ষার খাতায় লিখতে হবে। এই ছবিগুলোই, এই ছবি আকারে পড়া মনে রাখা তোমাকে সবচেয়ে জরুরি। যদি এই ছবি আকারে পড়াগুলো মনে রাখতে পারো, একদম মাস্ট বি বলছি, আপনাকে পরীক্ষা থেকে কেউ ফেল করতে পারবে না। ভালো রেজাল্ট অবশ্যই হবে, A+ কেন, গোল্ডেনও পেয়ে যেতে পারে। গোল্ডেন ছাত্ররা কি করে, তারা একটা প্রশ্ন করে যে আমি কি এখনো জানি নাই। আর পরীক্ষার আগে সবচেয়ে বড় জরুরি হচ্ছে বিগত সালের বোর্ড কোশ্চেন, এগুলো তোমাকে সলভ করতে হবে, মাস্ট বি, কোনো অলসতা নেই। এই সলভ করলে কি হবে, যখন তুমি সলভ করতে করতে নিয়মগুলো কালচার হয়ে যাবে, আর নিয়মগুলো কালচার হয়ে গেলে তুমি সহজেই সেখান থেকে আয়ত্ত করতে পারবে। আয়ত্ত করলে পরীক্ষায় ভালো রেজাল্ট এবং পরীক্ষা ভালো হবে। বাবুর মতো যাবেন, সায়েন্সের মতো পরীক্ষা দিবেন, ভয় কোনো নাই। অনেকে বলে যে শিক্ষামন্ত্রী যদি হয়, যে এবার নতুন করে শিক্ষামন্ত্রী, তিনি নাকি করা হবে। করা কি, তিনি তো চাচ্ছেন যে আপনারা যেটা পারেন সেটা লিখেন, যেন নকল না করেন। দেখেন আপনি অন্যের আশায় পরীক্ষা হলে গেলেন, তাকে আপনি ডিস্টার্ব দিচ্ছেন, তাহলে এটা তো হবে না। তারও তো একটা ব্যাপার আছে, হ্যাঁ, সেও তো পরীক্ষা দিচ্ছে, সময় তো মাত্র 3 ঘন্টা। এই 3 ঘন্টার মধ্যে 100 মার্কের কোশ্চেন করতে হবে, উত্তর। তাহলে দেখেন কত সেনসিটিভ হতে হয়, কোনো অলসতা নাই। একটাই প্রশ্ন করবেন যে আমি কোন জিনিসটা এখনো জানিনি, এটার উত্তর যদি পান তাহলে তোমাকে কেউ ঠেকাতে পারবে না, চ্যালেঞ্জ দিচ্ছি। আর এই ভিডিওটা সবচেয়ে সেরা, এরকম ভিডিও এখনো কেউ দেয়নি। তাই ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিবেন। আর যারা বন্ধু আছে তোমাদের মধ্যে, তবে সবাইকে না, তোমার যারা ঘনিষ্ঠ, যার দরকার এই ভিডিওটা শেয়ার করে দিবেন। সবাইকে শেয়ার করতে যাবেন না। আপনি বলবেন কেন, যে আপনারই তো লাভ, সবাইকে শেয়ার করলেন না, সেই লাভের দরকার নাই। যার কাছে আপনি কোনো কিছু শেয়ার করলে সে খুশি হয়, তাকে শুধু শেয়ার করবেন। কারণ সহজলভ্যতা দেখাতে যাবেন না, বুঝছেন? সবসময় মনে রাখবেন এবং মাথা শান্ত করে সবগুলো একটু খেয়াল করবার চেষ্টা করেন।